বন্ধুরা, আমি ভর দুপুরবেলায় খাওয়া দাওয়া শেষ করে এসেছিলাম আমাদের বাড়ির পাশে একটি খোলামেলা বড় বাজার রয়েছে। তো সেই বাজারে এখানে মঙ্গলবার করে একটি বিরাট বড় হাট বসে। হ্যাঁ, তো এটি হচ্ছে আমাদের মালদা জেলার পাকুয়া হাট। তো এখানে এসে আমি সাইকেলটি স্ট্যান্ড করে কেরিয়ারের উপরে ছিলাম বসে। তো বসে বসে আমার মোবাইলটি আমি ঘাঁটছিলাম। হঠাৎ করে আমার নজরে পড়ল যে আমার বাম দিক থেকে কী যেন একটা দড়ির মতো আসছে। তা আমি যখনই একটু ধ্যান দিয়ে ওদিকে দেখলাম, দেখার পরে দেখতে পেলাম ওটি একটি বিষধর সাপ। এই সাপটিকে আমরা কোবরা সাপ হিসাবেই চিনি। তো এই সাপটি দেখুন ওই যে চলে যাচ্ছে। তো এই সাপটির থেকে আপনারা সবসময় সাবধান এবং সতর্ক থাকবেন, কেননা যেহেতু এই সাপটি খুব বিষধর সাপ এবং খুবই বিষাক্ত। তো এই সাপ যদি আপনাকে একবার ভালো মতো ছোবল মারতে পারে, তাহলে কিন্তু আপনি সঠিক সময় সঠিক চিকিৎসা যদি না পান, তাহলে কিন্তু আপনার মৃত্যু নিশ্চিত। তাই এই সাপটির থেকে সতর্ক থাকুন, সাবধান থাকুন। দেখুন ও কিন্তু চলেই যাচ্ছে, ও কিন্তু কোথাও স্থিরভাবে দাঁড়াচ্ছে না। ওই দেখুন। তো এই ধরনের সাপের হাত থেকে বাঁচতে হলে আমাদেরকেই সতর্ক থাকতে হবে এবং বাড়ির আশেপাশের যত নোংরা আবর্জনা, ঝোপ ঝাড় জঙ্গল সব পরিষ্কার রাখতে হবে। এবং এই ধরনের সাপ প্রধানত বেশি দেখা যায় পুরনো নোংরা বাড়ি বা মাটির বাড়ি যেগুলো রয়েছে, পুরনো দেওয়ালের ঘর, এই ধরনের ঘরেই এই সাপ কিন্তু বাসা বাঁধে এবং এরা সেখানে ডিম পাড়ে এবং ডিমের থেকে আরও প্রচুর পরিমাণে সাপের সৃষ্টি হয়। তো ওই দেখুন সাপটি, এখানে একটি ছোট দেওয়াল রয়েছে, ওই দেওয়ালটি পার করে ওপারে যাবে। ওই যে দেখুন যাবার চেষ্টা করছে, ওই যে দেওয়ালের উপরে উঠে গিয়েছে। তো ওই যে দেখুন, ভালো করে দেখুন, সাপটি কিন্তু খুবই খারাপ সাপ, খুবই বিষাক্ত। তাই বন্ধুরা, এই সাপের থেকে সবসময় সাবধান থাকুন। এই সাপকে আপনারা মারবেন না, যদি পারেন তাড়িয়ে দিতে পারেন তাড়িয়ে দিবেন, অথবা যারা এই সাপের রেস্কিউ করে তেনাদেরকে খবর দিন, তেনারা সেই সাপটিকে নিয়ে গিয়ে দূরে কোথাও জঙ্গলে গিয়ে ছেড়ে দিয়ে আসবে। আমার মনে হচ্ছে সাপটি সামনে গিয়ে আটকা পড়ে যাবে। ওই যে বাঁশগুলো দেখতে পাচ্ছেন না, বাঁশের বেড়া, বোধ হচ্ছে ওখানে গিয়ে ওই সাপটি লুকিয়ে পড়বে। ওই যে দেখুন ঢুকে গিয়েছে ওখানে, ওই যে চলে গিয়েছে দেখুন। বাহ, খুব সুন্দর।